হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব মোরলা মাছ। তো মাছগুলোই আমি নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এই মাছগুলো কিন্তু খেতে হেভি লাগে, তাই না বলো? ছোট মাছ। নুন হলুদ তো পরিমাণ মতন দিয়ে দিলাম। আর এদিকে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে তেলটা আরেকটু গরম হোক। তেলটা একটু গরম হতে হতে ওদিকে আমি মাছটা নুন হলুদ দিয়েছি, কিন্তু নুন হলুদ তো মাখাইনি। আমি নুন হলুদ টাইপের ভালো করে মাখিয়ে নেব মাছে। নুন হলুদটা মাছে ভালো করে মাখিয়ে আমি মাছগুলো একটু ভেজে নেব। আর মাছগুলো আজকে একটু অন্যভাবে রান্না করব। দেখো কিভাবে রান্না করি। এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। দেখে তেল তো গরম হয়ে গেছে। মাছগুলো আমি সবকটাই দিয়ে দিলাম একবারে। মাছগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি। মাছ কটা ভেজে নেব আগে, তারপরে কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইটা এবার নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াইটাও নামিয়ে নিয়েছি। এখানে দেখো জিরে, আদা, একটু সর্ষে আর এক কোয়া রসুন আছে। সব কিছুই অল্প অল্প মশলা। সর্ষেটাও খুব কম, আর জিরে আদাটাও খুব অল্প অল্প, আর এক কোয়া রসুন দিয়েছি। ওখানে কিন্তু লঙ্কা বাটাও আছে, আবার আমি এতগুলো লঙ্কা চিড়ে দিলাম। এই মাছটা একটু ঝাল ঝাল, নুন চড়া চড়া হবে, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। একদম মাছটা শুকনো শুকনো করে রান্না করব। তো ওদিকে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। কতগুলো লঙ্কা চিরা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিলাম, আর কাঁচা তেল দিয়ে দিলাম। মাছ ভাজার মধ্যে তো ওখানে তেল আছে, আমি আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মাছগুলো মাখিয়ে নেব এখন। এগুলো মাছগুলো ভেজে নামিয়েছি আমি। তেলটা কিন্তু গরমই আছে। আমি সেই জন্য চামচ দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাছের গায়ে মশলাটা যাতে খুব ভালো করে মেখে যায়। আর দেখো খুব ওই সামান্য অল্প করে আমি একটু জলও দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কতটুকু জল দিয়েছি। খুবই অল্প করে জল দিয়েছি। মশলার সাথে ভালো করে মাখিয়ে একটুখানি জল দিয়ে আমি ভালো করে এক জায়গা করে নিচ্ছি কড়াইতে মাখিয়ে টাকিয়ে দিয়ে। এইবার আমি উনুনে বসিয়ে দেব। দেখো বুড়বুড়ি কাটছে, এক্ষুনি মাছটা ফুটে যাবে। আর উনুনের জাল কিন্তু খুবই কমে, দেখো খুব অল্প, কিন্তু আস্তে আস্তে জ্বলছে। এটা একটু আস্তে জাল দিয়েই আমি মাছটা রান্না করব। দেখো মাছটা কিন্তু হয়েই গেছে, আর অল্প একটু হবে। দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো। আর একটু হবে মাছটা, আমি আর একটুখানি ঢেকে দেব। একটু ঢেকে দিয়েই রান্না করে নিচ্ছি আমি। আর এই দেখো উনুনে কিন্তু এখন জাল নেই, যে আগুনটা রয়েছে সেই আগুনের উপরেই রান্না হচ্ছে। তো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। একটু তেলও ছেড়ে দিয়েছে। মাছটা কিন্তু এরকম রান্না হবে। আর এই মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগে। একদম ছোট্ট একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো হয়ে গেছে মাছটা। আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলাম। এই দেখো নামিয়ে নিয়েছি। মাছটা কিন্তু একদম শুকনো শুকনো, কিন্তু একটু নুন ঝাল চড়া দিতে হবে, তবেই মাছটা খেতে খুবই স্বাদ লাগে। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই করে কিন্তু তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। রান্না করে না খেলে কিন্তু এর মজা বুঝতে পারবে না। তো এই অবধি বন্ধুরা, টাটা।